আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ। এখন আমরা আগে জেনে নিই হোয়াট ইজ কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কে ফর কিওয়ার্ড, জি ফর গোল্ডেন, আর ফর রেশিও। এই কেজিআর কিওয়ার্ডটা কেন আমাদের প্রয়োজন হয়? যখন কোনো ক্লায়েন্ট নতুন একটা ওয়েবসাইট বানায় এবং সেই ওয়েবসাইটটাকে সে দ্রুত র্যাঙ্ক করতে চায়, তখন আমরা ক্লায়েন্টকে বলবো যে আপনি যদি আপনার ওয়েবসাইট দ্রুত র্যাঙ্ক করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কেজিআর কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কেজিআর কিওয়ার্ড যদি আপনি আপনার মেটা টাইটেলে ব্যবহার করেন, তাহলে আপনি দ্রুত আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবেন। এখন একটা কেজিআর কিওয়ার্ড কিভাবে আমরা বের করি? প্রথমত আমরা কেজিআর কিওয়ার্ডটা কি সেটা আমরা আগে একটু জেনে নিই। আমরা জানি কিওয়ার্ড, আমরা যখন যে কোনো জিনিস সার্চ করি গুগলে, সেটাই হচ্ছে কিওয়ার্ড, রাইট? যেমন আমরা যদি গুগলে সার্চ করি ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো, এটা একটা কিওয়ার্ড। আমরা যদি সার্চ করি ক্লিনিং সার্ভিস, এটা একটা কিওয়ার্ড। আমরা যদি আবার সার্চ করি রুফটপ, ক্লিনিং সার্ভিস ফর উইন্টার, রুফটপ ক্লিনিং সার্ভিস ফর উইন্টার সিজন, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। এখন এই দুইটা কিওয়ার্ডকে আমরা আলাদাভাবে ভাগ করতে পারি। সেটা কি? শুধু ক্লিনিং সার্ভিসকে আমরা বলি শর্ট কিওয়ার্ড, আর আমরা যদি অনেকগুলা ওয়ার্ডের সাথে যে কিওয়ার্ডটা হয় তাকে আমরা বলি লং টেইল কিওয়ার্ড। এখন আমরা দেখব যে শর্ট টেল, লং টেল কিওয়ার্ড কোথায় ব্যবহার করা হয়। শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড দুইটাই আমরা কিওয়ার্ড রিসার্চে ব্যবহার করি, কিন্তু যখনই আমরা কেজিআর কিওয়ার্ড বের করব, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই লং টেল কিওয়ার্ড লাগবে। সেটা কিসের জন্য? কেজিআর কিওয়ার্ডের জন্য, কেজিআর কিওয়ার্ডের জন্য। তার মানে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে কেজিআর কিওয়ার্ড মানে হচ্ছে লং টেল কিওয়ার্ড। যদি হ্যাঁ, যদি কোনো কিওয়ার্ড লম্বা হয় সেটাকে আমরা কেজিআর কিওয়ার্ড বলবো। এখন আসুন আমরা দেখি যে কেজিআর কিওয়ার্ডটা কিভাবে বের করতে হয়। কেজিআর কিওয়ার্ড বের করার জন্য প্রথমে আমরা ওই নির্দিষ্ট কেজিআর কিওয়ার্ডটার একটা সার্চ ভলিউম বের করব। সার্চ ভলিউম বের করব ওই নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য। দেন ওই সার্চ ভলিউমের বের করার পর আমরা বের করব সেম কেজিআর কিওয়ার্ডটার অল ইন টাইটেল রেজাল্ট। প্রতিটা কেজিআর কিওয়ার্ডের কিছু অল ইন টাইটেল রেজাল্ট থাকে, আমরা সেটা বের করব। দেন সেই অল ইন টাইটেল রেজাল্টকে আমরা কি করব? সার্চ ভলিউম দিয়ে ভাগ করব। সার্চ ভলিউম দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটাকে আমরা একটা মান নিয়ে আসব।
ধরেন একটা কেজিআর কিওয়ার্ড সার্চ ভলিউম অল ইন টাইটেলকে আমরা সার্চ ভলিউম দিয়ে ভাগ করার পরে যদি রেজাল্ট আসে 2, তাহলে আমরা এটাকে বলবো যে এটা ইজ এ ব্যাড কিওয়ার্ড। ক্লায়েন্টকে আমরা বলবো যে তুমি এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবে না। ধরেন যদি কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম আসে 1 এর নিচে 0.25 এর মধ্যে, তাহলে আমরা সেই কিওয়ার্ডটাকে বলবো যে ইয়েস ইউ মাইট ইউজ ইট, হ্যাঁ এই কিওয়ার্ডটা তুমি ব্যবহার করতে পারো। এবং যেই কিওয়ার্ডটা 0.25 এর নিচে আসবে রেজাল্ট, তখন আমরা তাকে বলবো যে ইটস এ গ্রেট কিওয়ার্ড, তুমি এটা অবশ্যই ব্যবহার করতে পারো। নাও লেটস কাম, আমরা এখন কেজিআর কিওয়ার্ডের জন্য কি কি টুলস ইউজ করব। আমরা সার্চ ভলিউম বের করার জন্য অনেক ধরনের টুলস থেকে আমরা সার্চ ভলিউম বের করতে পারবো, বাট আমাদের সুবিধার জন্য পার্টিকুলারলি আমরা শুধু এই মুহূর্তে কেজিআর কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বের করার জন্য Ahrefs টুলস ব্যবহার করব। নাও এখন আসুন আমরা এই জিনিসটার টুলসটা কিভাবে ঢুকবো সেটা একটু চেক করি। ধরুন আমরা বললাম যে Ahrefs কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করব গুগলে। লিঙ্কটা ওপেন হোক। এই যে Ahrefs কিওয়ার্ড রিসার্চের আমি লিংকটা আপনাকে দিয়ে দিচ্ছি কপি করে। লিংকটা আমরা আমাদের নোটপ্যাডে রেখে দিচ্ছি। এই যে আপনি এই নোটে ঢুকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। সময় লাগবে। এই যে আমি আপনার হোয়াটসঅ্যাপে লিংকটা দিয়ে দিলাম। আমরা আমাদের কাজের সুবিধার্থে অনলি একটা জায়গা থেকেই আমরা আমাদের কিওয়ার্ডটা নিব। চলেন আজকে আমরা একটা কিওয়ার্ড বের করি। সেটা ধরেন বেস্ট ল্যাপটপ রিপেয়ার শপ, ঠিক আছে। এটা আমরা লোকেশন দেব ইউনাইটেড স্টেট। বেস্ট ল্যাপটপ রিপেয়ার শপ, ল্যাপটপ রিপেয়ার করে। হ্যাঁ, এটা আমরা সার্চ করব। দেখি আমাদেরকে সার্চ রেজাল্ট কি দিচ্ছে ইউনাইটেড স্টেট লোকেশনে।
চতুর্দিকে বৃষ্টি হয়েছে তো নেট খুব স্লো হচ্ছে। সারাদিনে বৃষ্টি হচ্ছে। তো সময় নিচ্ছে। এই যে দেখুন আমাদের কিওয়ার্ডটা এসেছে বেস্ট ল্যাপটপ রিপেয়ার শপ নিয়ার মি লিখলে সার্চ ভলিউম আসে 100। তো আমরা আমাদের কিওয়ার্ডটাকে আরেকটু বড় করি যে বেস্ট ল্যাপটপ রিপেয়ার শপ নিয়ার মি, ঠিক আছে, এতটুকু নেব। নিয়ার মি লিখে সার্চ দিলাম, তো আমাদের সার্চ ভলিউম আসলো 100। চলুন আমরা এখানে একটু লিখি। আমাদের কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট ল্যাপটপ রিপেয়ার শপ নিয়ার মি, এটার সার্চ ভলিউম এসেছে 100, ঠিক আছে। এখন আমরা এই কিওয়ার্ডটা এখন আমরা গুগলে যাব। আমরা কোন দেশের কিওয়ার্ড সার্চ করতেছিলাম, লোকেশনটা ইউএসএ, ঠিক আছে। আমরা এখন google.usa লিখি, GOOGLE google.us, এটা লিখে সার্চ করব, তাহলে আমাদের গুগলটা চলে আসবে ইউএস এর ইন্টারফেসটা। হ্যাঁ, একটু সময় নিচ্ছি, সমস্যা নেই। এই গুগলের ইন্টারফেস আসার পর আমরা লিখবো এখানে সার্চ প্যানেলে লিখবো অল ইন টাইটেল, তারপর সেমিকোলন দিয়ে আমাদের যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা লিখে দেব, দিয়ে এন্টার দেব। আসুক, আসার পরে এই যখন এই ইন্টারফেসটা আসবে, দেন আমরা করব কি, এই পাশে ডান পাশে একটা টুলস নামে শব্দ থাকে, টুলস, আমরা সেই টুলসে ক্লিক করব। এই যে দেখেন টুলসে ক্লিক করার পর এখানে একটা রেজাল্ট এসেছে, কত আসছে, 10, দেখতে পেরেছেন। এখন আমরা ক্যালকুলেটর নিব, এখন আমরা একটা ক্যালকুলেটর নেব। ক্যালকুলেটরে আমরা লিখব অল ইন টাইটেলের রেজাল্ট কত, 10, তাকে আমরা ভাগ করব কত দিয়ে, কত দিয়ে ভাগ করব, সার্চ ভলিউম দিয়ে। সার্চ ভলিউম কত ছিল, 100, এখন সমান ইকুয়াল 0.1, রেজাল্ট কত এসেছে, 0.1 এসেছে। এখন আমরা আমাদের গ্রাফে চলে যাই। আমাদের সার্চ ভলিউম আমরা কত পেয়েছি, 0.1, না সার্চ ভলিউম ছিল আমাদের, সার্চ ভলিউম আমরা আবার লিখি, অল ইন টাইটেল কত পাইলাম, অল ইন টাইটেল পুরাটাই আবার লিখলাম, অল ইন টাইটেল পাইছি 10, দেন চলে গেলাম সার্চ ভলিউমে। সার্চ ভলিউম আমরা কত পাইলাম, 100। দেন আমরা এখন ভাগ করলাম, তাহলে আমাদের কেজিআরটা বের করার জন্য আমরা কি করব, কেজিআর ইকুয়াল টু
10 ডিভাইডেড বাই 100 হ্যাঁ ইকুয়াল টু রেজাল্ট আসছে 0.1। 1 আমরা এটাকে বলবো গ্রেট কিওয়ার্ড। ঠিক আছে, এখন চলেন আমরা এটাকে ক্লায়েন্টকে যে সাবমিট করবো, সাবমিট পেপারটা কিরকম হবে সেটা আমরা বানাই। ধরুন আমরা হ্যাঁ ভাইয়া এইটা একটা ইম্পর্টেন্ট। গুগল শিট নিয়ে নিই। আচ্ছা, গুগল শিট নিতে টাইম লাগতেছে, আমরা চলেন জাস্ট একটা এক্সেল শিট নিয়ে নিই। এটা হোক। এগুলা আগে রেডি করে নিই, তারপরে আপনাকে বলতেছি কোনটা কি।
ওকে আমরা প্রথমে যে কলাম নেব সেখানে লিখব কিওয়ার্ড, ঠিক আছে। তারপরে আমরা তার পরবর্তী কলামে লিখব লোকেশন, ঠিক আছে। দেন আমরা লিখব সার্চ ভলিউম, তারপর লিখব অল ইন টাইটেল রেজাল্ট, তারপরেরটা হবে কেজিআর রেজাল্ট, দেন হবে আপনার যে মন্তব্য ওপিনিয়ন সেটা। ধরুন আমাদের আজকে যে কিওয়ার্ডটা রিসার্চ করেছি তার নাম কি ছিল, বেস্ট ল্যাপটপ রিপেয়ার শপ নিয়ার মি। তারপর আমরা কোন লোকেশনে সার্চ করেছি, ইউএসএ, সেটার সার্চ ভলিউম আমরা কত পেলাম, 100। অল ইন টাইটেল রেজাল্ট কত ছিল, 10। 10 দেন আমরা এটাকে অল ইন টাইটেল বের করা আপনার কেজিআর বের করার জন্য কি করতে হয়েছে, অল ইন টাইটেলকে ভাগ করেছি সার্চ ভলিউম দিয়ে। দেন আপনার অপিনিয়ন কি, এটা একটা গ্রেট কিওয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ এই হচ্ছে কিভাবে এটা আপনি লিখবেন তার সিস্টেমটা। দেন আপনি আপনার ক্লায়েন্টকে যখন আপনি পাঠাবেন, এখানে করার পরে আপনি এখান থেকে সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, দেন এটাকে আপনি সেভ করে, যেমন আপনার ড্রাইভে ধরেন আমি এটা সেভ করলাম, ধরেন এখানে আমি সেভ করতেছি। হ্যাঁ, দেখেন কিভাবে সেভ করতেছি, স্ক্রিনশট নেব, নেওয়ার পরে ডেস্কটপে যাব, ডেস্কটপে যে দেখেন আমার একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমি ঢুকাই রাখলাম, যে এখানে লিখলাম কেজিআর কিওয়ার্ড, ঠিক আছে। দেন এটা আমি সেভ করে রাখলাম। এইভাবে আপনি আপনার ক্লায়েন্টকে আপনার কেজিআর কিওয়ার্ডের রেজাল্টগুলো পাঠাবেন। আচ্ছা ভাইয়া, এটা কি এই গুগল শিটে ভালো হবে না এইখানে ভালো হবে? আপনার ক্লায়েন্ট অনেক সময় নিজে থেকে আপনাকে গুগল শিট দিয়ে দেয়, তখন আপনাকে কোনো শিট নিজে থেকে কিছুই বানাইতে হবে না। ক্লায়েন্ট আপনাকে একটা শিট দিয়ে দিবে, ওইখানে শুধু এই যে এখানে কিওয়ার্ডগুলো থাকবে, যে কিওয়ার্ডগুলো আপনাকে বলবে কাজ করার জন্য, সেই কিওয়ার্ডগুলো সে লিখে দিবে। আপনাকে শুধু লোকেশনটা বলতে হবে, সার্চ ভলিউম বলতে হবে, অল ইন রেজাল্টটা বলতে হবে, তারপর কেজিআর রেজাল্ট, ওপিনিয়নটা বলতে হবে। এগুলা ধরেন এখানে 5টা কিওয়ার্ড দিবে আপনাকে। হ্যাঁ, সে অলরেডি বলে দিবে 5টা কিওয়ার্ড লিস্ট। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে আর আপনার কষ্ট করার দরকার নেই, আপনার আলাদা কোনো শিট বের করার দরকার নেই। বাট আপনি আপনার কাজ শেখার ক্ষেত্রে এই যে মাইক্রোসফট এক্সেলেও একবার কাজ করে রাখবেন মাঝে মাঝে, আবার গুগল শিটেও করে রাখবেন। যখনই ক্লায়েন্ট কোনো কাজ দিবে যেন আপনার কোনো ধরনের সমস্যা না হয়। এতটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন? জি, আবার আপনার কোশ্চেন বলেন, এবার আর কোনো কিছু বলার আছে কিনা বলেন। মনে করেন আমার তো কোশ্চেন একটা বলতে এইটা ছিল মেন কোশ্চেন, যে আমি কি করলে এখানে করতে পারবো না এখানে। আর একটা হচ্ছে আপনি যেমন গুগল শিটে কি এই আপনার এখানে মতো কালার করতে পারবো, গুগল শিটে কালার করার সিস্টেম আছে। হ্যাঁ আছে গুগল শিটে কালার করার সিস্টেম আছে, আমি আমার মতো করে কালার করে নিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি ওইগুলো আবার পরবর্তীতে দেখাই দিব না আপনাকে। আজকে এই পর্যন্ত দেখলাম, আলহামদুলিল্লাহ সেদিন থেকে আজকে আরো বেশি ক্লিয়ার হয়েছে। কালকে আগে যে কিওয়ার্ড রিসার্চ করেছেন সবগুলো মনে আছে তো? ভাই ওইটা আবার আপনি আমাকে করতে দেন, এটা তো তখন পারছিলাম, বাট ঈদের ভিতরে আমি কোনো ক্লাসে ওইভাবে মানে ঈদ থেকে এই পর্যন্ত আল্লাহর রহমতে আমি ওইভাবে সুযোগ পাইনি, এত বেশি ব্যস্ত। আচ্ছা, সুযোগ না পেলে এগুলা নিয়ে আপনার মাঝে মাঝে আমরা ধরবো, ঠিক আছে? নতুন নতুন টপিকসেও যাব, বাট পুরান টপিকসগুলো মাঝে মাঝে আমরা ধরবো। আচ্ছা, আমি ক্লাস রেকর্ডটা অফ করে দিই, না তো বড় হয়ে যাবে রেকর্ড, আমাদের ক্লাস শেষ। হ্যাঁ।